আচ্ছা 12 তারিখের কোশ্চেন এটা হলো retardation experienced by the moving car after its engine switched off is given by a equals to minus k vq তাহলে অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু দেওয়া আছে মাইনাস কে ভি কিউব। আমাদের এখানে বলা আছে যে where k is a constant আর এখানে কিন্তু তার সাথে বলা আছে যে if v0 is the magnitude of velocity তাহলে আমাদের find the velocity of the car at time t after the engine switch off। ইঞ্জিনটা সুইচ অফ হয়ে যাওয়ার পরে আমাদের কত ভেলোসিটি দিবে, সুইচ অফ হয়ে যাওয়ার পরে তাহলে টি সময় পরে আমাদের কতটা ভেলোসিটি সেটাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমরা কি জানি a ইকুয়ালস টু ডিভি বাই ডিটি ইকুয়ালস টু মাইনাস কে ভি কিউ। এইখানে তারপরে আমরা তাহলে টিটাকে যদি ওইদিকে নিয়ে যাই আর এখানে ভি আছে মানে ভি এর সাথে আমরা যখন ইন্টিগ্রেশন কিংবা ডেরিভেটিভ করবো তখন কিন্তু আমাদের ভি কিউবটাকে কিন্তু সাথে সাথে লাগাতে হবে। ভি কিউবটাকে নিচে নিয়ে চলে এলাম ইকুয়ালস টু মাইনাস কে ডিটি। তাহলে এখানে আমরা যদি ইন্টিগ্রেশন চিহ্ন লাগিয়ে দিই তাহলে এটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটার ইন্টিগ্রেশন হবে না, কিন্তু এই ভি কিউবটা যখন ওপরে উঠে যাবে সেটা হয়ে যাবে ভি টু দি পাওয়ার মাইনাস থ্রি ডিভি এর ইন্টিগ্রেশন ইকুয়ালস টু মাইনাস কে ডিটি। তাহলে ভি টু দি পাওয়ার মাইনাস থ্রি তাহলে কী হয় ইন্টিগ্রেশনের নিয়ম অনুযায়ী মাইনাস থ্রি প্লাস ওয়ান, নিচেও মাইনাস থ্রি প্লাস ওয়ান মানে মাইনাস টু এটা, আর এইদিকে হয়ে যাবে মাইনাস কে ডিটির ইন্টিগ্রেশন হয়ে যায় টি প্লাস সি কনস্ট্যান্ট। এবারে কনস্ট্যান্টটাকে আমরা প্লাস সি মাইনাস সি যা ইচ্ছা করতে পারি। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, এখানে আমাদের মাইনাস এই যে দুইটা আছে এই দুইটা এখানে থাকবে আর ভি টু দি পাওয়ার ওয়ান বাই ভি টু দি পাওয়ার টুটা থাক আর ভি টু দি পাওয়ার মাইনাস টু ইকুয়ালস টু মাইনাস কে টি প্লাস সি। এইবারে কি হচ্ছে, যখন আমাদের বলে দিয়েছে যে যখন ভি জিরো ম্যাগনিটিউড কখন না, যখন ইঞ্জিনটা সুইচ অফ হয়েছিল ঠিক সেই মুহূর্তে আমাদের টিটা যখন জিরো, ইঞ্জিনটা যখন সুইচ অফ হয়েছিল ঠিক সেই মুহূর্তে কি হয়ে যাচ্ছে ভিটা হয়ে যাচ্ছিল ভি জিরো। এইটা কেন বলে দিয়েছে আমাদের, কারণ এখানে কিন্তু আমাদের কনস্ট্যান্ট চলে এসেছে, এখানে যে ইন্টিগ্রেশনটা করিয়েছি সেখানে কিন্তু কখনোই আমাদের লিমিট দেওয়া নেই। যেহেতু লিমিট দেওয়া নেই তাহলে একটা কনস্ট্যান্ট চলে এসেছে, সেই কনস্ট্যান্টটাকে কিন্তু আমাদের মান হিসেবে বের করতে হবে। তাহলে এখানে টি জিরো যখন তখন ভি ইকুয়ালস টু ভি জিরো এটা পুট করি, তাহলে কি হয়ে যাচ্ছে এখান থেকে মাইনাস ওয়ান বাই টু ভি টু দি পাওয়ার ভি জিরো, এই ভি টু দি পাওয়ার মাইনাস টুটাকে সরি নিচে নেমে এসে তাহলে প্লাস টু হয়ে গেছে, এটা করে দিচ্ছি ভি জিরো করে দিচ্ছি, ভি এর জায়গায় ভি জিরো কখন, যখন টিটা জিরো হয়ে গেছে। তাহলে এটা ইকুয়ালস টু জিরো প্লাস সি। তাহলে সি এর ভ্যালু কি হয়ে গেল মাইনাস ওয়ান বাই টু ভি জিরো স্কোয়ার। সি এর ভ্যালু কিন্তু মাইনাস এত হয়ে গেছে, তাহলে এই জিরোটা কেটে শুধুমাত্র সিটা ইকুয়ালস টু এইট। তাহলে এইখান থেকে আমরা চলে যাচ্ছি আবার এইখানে এর সমান করে লিখছি কি না ওয়ান বাই মাইনাস টু ভি স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস কে টি মাইনাস ওয়ান বাই টু ভি জিরো স্কোয়ার। তাহলে এখানে সব কটা মাইনাস আমরা উড়িয়ে দিতে পারি, সব কটা থেকে আমরা মাইনাস উড়িয়ে দিই। আমাদের বার করতে হবে কাকে, এই ভি স্কোয়ারটাকে বার করতে হবে। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, এখানে আমরা যদি এলসিএম করে নিই তাহলে টু ভি জিরো স্কোয়ার, এখানে টু ভি জিরো স্কোয়ার ইন্টু কে টি প্লাস ওয়ান ইকুয়ালস টু ওয়ান বাই টু ভি স্কোয়ার, এই টু টু কেটে দিলাম, তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু হয়ে গেল ভি জিরো স্কোয়ার বাই টু ভি জিরো স্কোয়ার কে টি প্লাস ওয়ান। যখনই আমরা ভি স্কোয়ার থেকে স্কোয়ারটা তুলে দেবো তাহলে এইদিকে রুট হয়ে যাবে, কারণ ভি জিরো স্কোয়ারটা রুট করার দরকার নেই, কারণ ভি জিরো স্কোয়ারটা রুট করে দিলে ভি জিরো হয়ে যায়, নিচে কী হয়ে যাবে রুট ওভার
টু ভি জিরো স্কোয়ার কে টি প্লাস ওয়ান, এটাই হয়ে যাচ্ছে আমাদের